অপারেশন লাগুক না, আমি আল্লাহর নামে সদকা করিয়ার কত করবা। আপনি কল্পনা করতে পারতা না ও ভাই আপনি সদকা দিবা, ও ভাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নেক হায়াত রে বাড়াইয়া দিবা, বড় মুসিবত থেকে বাঁচাইবা, পেটের মধ্যে মাথার মধ্যে বেমার হওয়ার থেকে বাঁচাইবা, বাচ্চারে পানির ডুবার থেকে বাঁচাইবা, বাচ্চার নেক হায়াত রে বাড়াইয়া দিবা, আপনার মার কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দিবা, আব্বার নেক হায়াত রে বাড়াইয়া দিবা, আপনার মাকাসিদ রে আল্লাহ পুরা করবা, জীবন সঙ্গী সুন্দর বানাইয়া দিবা, আওলাদ রে মুত্তাকি বানাইয়া দিবা। কইতে সুবহানাল্লাহ। হইতরা মৌলানা আমজদ, আমার একটা মেয়ে জন্ম লইবার সময় জয়নগর মাদ্রাসার মধ্যে আমি সদকা মানিলাম 100 টাকা। কত ভাই? 100 মানিলাম। এর বাদে আমি দেখলাম ডাক্তারের রিপোর্ট হইল বাচ্চাটা পেটের মধ্যে পাল্টি মারছে, উল্টি গেছে। লগে লগে হইলাম আল্লাহ এই পাল্টাই পড়িটারে তুমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া ওগরে তুমি সিধা করিয়া দেও। আমি আরো 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ। ও 100 দেওয়ার লগে লগে আল্লাহর কসম দিয়া কইতরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ফরিদারে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সদকা দেওয়া শেষ হইল না, লগে লগে ডাক্তারে পাল্টি মারি দিছে। সুবহানাল্লাহ। সদকা তার নাম আর কি, সদকা আপনি দিয়া দেখবা, যত বেশি ইয়াকিন থাকবো তত বেশি রেজাল্ট হইবা। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সদকা তোরা গাত লাগাইয়া তামকা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে সূরা ইব্রাহিমর এই আয়াতটা মূল আয়াত। এই আয়াতটা আল্লাহ আলোচনা করবার আগে, মূল মাত মাতিবার আগে আমার আল্লাহ তাআলা ইন্ডিকেটর মারেন, আল্লাহ তাআলা অ্যানাউন্সমেন্ট করেন, হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ হইয়ার ওখানে আমার কিতাব তোমার আন্দের থেকে বার করবার লাগিন, ফসার মধ্যে আনবার লাগিন কালাম। সুবহানাল্লাহ। ফসার মধ্যে আনবার লাগিন কালাম, নামাজের দিকে আনবার লাগিন কালাম, সওয়াবের দিকে আনবার লাগিন কালাম, ওয়াজের দিকে আনবার লাগিন কালাম, তওবা করবার লাগিন কালাম, দাঁড়িয়ে রাখবার লাগিন কালাম, আল্লাহরে চিনবার লাগিন কালাম, জান্নাত পাইবার লাগিন কালাম। তার মানে নূর মানে কোরআনে কারীম, নূর মানে নামাজ, নূর মানে আল্লাহ, নূর মানে জান্নাত। সুবহানাল্লাহ। ও আল্লাহ মূল আলোচনা বাদে করেন, অ্যানাউন্সমেন্ট দেন আগে। অ্যানাউন্সমেন্ট যেমন হইল কি ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়র লাকা মিনাল উলা। ফইলা ফইলা ওয়াদ্দুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাষতার সময়ের কসম খাইয়ার, ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাত্রে আন্দার যখন গনাইয়া আয় ও সময়ের কসম খাইয়ার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন ফাউরি সন্না বৈরাগ্য বাজনে হইতা নাই, ফাউরি বার কথা নাই, তোমার লোক সারতা নাই। ওখান কইয়া আল্লাহ মূল মাত মাতিত্রা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী মুহাম্মদ তোমার আখিরাত উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত তোমার লাগিন বালা। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইত্রা নবীর লাগিন দুইটা মায়না, কয়টা মায়না? নবীর লাগিন দুইটা তরজমা। ও নবী মুহাম্মদ তোমার নবুয়তর জিন্দগির পয়লা ভাগ থেকে শেষ ভাগ বালা, কারণ পয়লা ভাগে মাইর খাইবা তুমি বেশি। সুবহানাল্লাহ। দাঁত শহীদ হইব নবীজি, মাথা ফাটিয়া রক্ত পড়ব ইয়া রাসূলুল্লাহ, তাইফের জমিনের মধ্যে কষ্ট দিবা ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে বাত্তর বান্দা লাগবে ইয়া রাসূলুল্লাহ, হিজরত করা লাগবে ইয়া হাবিবাল্লাহ। ও আমার হাবিব সারা কষ্ট থাকবো তোমার আগ ভাগে, শেষ ভাগে তোমার আরাম। সুবহানাল্লাহ। ইরশাদ ভাই ওয়ালাল আখিরাতু খায়র, আখিরাত অবশ্যই আখিরাত ভালো, মিনাল উলা আউয়ালের জিন্দগির থাকি, দুনিয়ার জিন্দগির থাকি আখিরাত বালা। নবীর লাগিন দুই তরজমা। তানে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও নবী মুহাম্মদ তোমার নবুয়তর জিন্দগির আগ ভাগ থাকিয়া শেষ ভাগ বালা। সুবহানাল্লাহ। তার মানে ও নবী মুহাম্মদ যখন তোমার জিন্দগির শেষ ভাগ আইবরে বা নবী মুহাম্মদ, সেই সময় তোমার টেনশন নাই,
তখন মুসলমানের অভাব নাই, তখন ইমান আনয়ন করনেওয়ালার অভাব নাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালার অভাব নাই, আযান দেনেওয়ালার অভাব নাই, কালিমার গওয়া দেনেওয়ালার অভাব নাই, আল্লাহ হনেওয়ালার অভাব নাই। ও নবী মুহাম্মদ, টেনশনের তোমার দরকার নাই। তোমার দুনিয়ার জিন্দেগির এক ভাগ তাকিয়া শেষ ভাগ তোমার লাগিন বালা। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা দিয়া আল্লাহ বুঝাইয়া দিলাইলা আমার আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া মক্কা বিজয় করাইয়া আল্লাহ তান মাত্র হাসা বলিয়া প্রমাণ করিলাইলা। সুবহানাল্লাহ। নবুয়তর প্রথম ভাগটা কি শেষ ভাগ আরামদায়ক। প্রথম ভাগে নবীর কষ্ট বেশি, শেষ ভাগে আরাম বেশি। সুবহানাল্লাহ। ওটা হইল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার তরজমা। আচ্ছা, তরজমায় আউয়াল নবীর খতরা আর তরজমায় সানি আমরার লাগিন। আমরারে আল্লাহ কইতরা আমরারে ইউসুফ বাইরে, ইয়াহিয়া বাইরে, আমার বাইরে, ও হেনে এনে সবরে কইতরা হে আমার বান্দা বান্দি, গুনাহগার বান্দা বান্দি, নেককার বান্দা বান্দি, আমি আল্লাহ কইয়ার ওয়ালাল আখিরাতু খায়র লাকা মিনাল উলা। এরে বেসাখতা কোনো সময় দুই জিনিস এখানে হয়ে মিলি যায় না কোনছে তোরা মাতুই না সহ খাই ঠান্ডা নেই ইনু সাথে হয়েছে না নি ও নো নো ও আল্লাহ। এরে কোন সময় আখতা আল্লাহর হুকুমে দুই জিনিস এখানে হয়ে যায় না। জি, আমি বুঝাইতাম চাইছি আল্লাহ তাআলা কোরআনে করিম ফইলা অ্যানাউন্সমেন্ট করই আর মেইন খবরটা বাদে দিন। তখন হত লাগলাম না। এখন ওয়াদুহা পড়ি আমি এখন দেখি আর এই আয়াতর লগে সেই আয়াতর মিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওজেন আল্লাযিনা ইস্তাহিব্বুন আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। ইয়া আল্লাহ, এই আয়াতর লগে ফুরা ফুরা মিল আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি কিন্তু খালি উদাহরণ আনছি, আল্লাহর কালাম এখানে কিতাব এখানে আল্লাহর কালাম এখানটা সেবাই নিবা লগে লগে ফিট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম কইতরা না না, যারা তোমরা অগ্রাধিকার দিবা রে দুনিয়ার থেকে আখিরাত থেকে দুনিয়ার অগ্রাধিকার দিবা, আর হিন কইতরা না না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাতান দুনিয়ার চাইতে আখিরাত তোমাতান লাগিন বালা। সুবহানাল্লাহ। আর ইনো কইতরা যারা দুনিয়ারে অগ্রাধিকার দেয় মানে দুনিয়ারে আগে রাখে, কোন চাই না আপনি অপারেশন করতে সময় 40,000 টাকা লাগে। অপারেশন করতে সময় কত লাগে? 40,000। অপারেশনটা ওই তো না, আল্লাহ অপারেশন লাগুক না, আমি আল্লাহর নামে সদকা করি। আর কত করবা মাতই না খেলা করবা মাঠটা। আমার এটা কোনো মাত এখন উলামায় বয়ান করেন না, তো আলিম হলে এখন বয়ান করেন না, তফসির করেন না, শব্দ হই। আর আমি এখনকার জমানার মধ্যে উলামায়ে কেরাম হলে ওয়াজ আয়া ওয়াজ করেন না, ওয়াজ হুনাইন, তফসির হুনাইন। যারা তফসির করিয়া গেছেন, ওয়াজ করিয়া গেছেন, এরা কবরে গেছেন। সুবহানাল্লাহ। এখন যারা আছেন তফসির ফড়িয়া ইয়া হুনাইন, মাত বুঝা যায়নি ভাই। আমি যে মাতিয়ার এটা আমারটা কি মাতিয়ার না, আকাবিরিন হলে মাতিয়া গেছেন গিয়া। আল্লাহ যারা মাতিয়া কবর গেছেন গিয়া, আল্লাহ তার কবরটার জন্য তোর বাগান বানাইয়া দাও। 40,000 টাকা লাগবো অপারেশন করতে। আর অপারেশন না হইবার লাগিন আল্লাহর নামে সদকা কেমন দেয় না, তুই না কেন সেই 40,000 বারোয়, কিন্তু 41,000 টাকা আল্লাহ রাস্তার মধ্যে দিবনি, জীবনে দিবনি পঞ্চায়েত মাতুন না কেন? না না, দিত নাই। থই 41,000। যদি 40,000 টাকা বাঁচিত চায় তাইলে 50 টাকাও দিত নাই, 20 টাকা দিব। কত দিব? আল্লাহ তো রেজিল নাই ভাই, আল্লাহ খাঙ্গাল নাই। সদকা আপনি যত বড় করে দিবা মুসিবত অত বড় হইয়া হরিয়া যাইব। আর সদকা দিতা আপনি গাত লাগাইয়া, কিয়ত লাগাইয়া? শৈল্য লাগতো, আপনার মায়া লাগতো। কিতা লাগতো? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মায়া লাগতো। ইব্রাহিমে তো শত শত উট রে কুরবানি দিলা,
দুম্বারে কুরবানি দিলা, কিন্তু আল্লাহ মানলা না। যখন আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাই লাইলা ইব্রাহিমে আমার ফুয়া দেওয়া ছাড়া আল্লাহ রাজি হইতা না। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি খবর মধ্যে দেখলাম আমি তোমারে জবাহ করিলা। ইয়ার ফুয়া হইলা ইসমাইলে হইলা আব্বা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার আব্বা আপনি ও কাম করো যে কামটা আল্লাহ আপনারে অর্ডার দিলাইছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ খুশি হইলা ইসমাইল কুরবানি দেওয়ার নিয়ত করায় না কুরবানি দেওয়ায়? অতঃপর নিয়ত করায় না কুরবানি দেওয়ায়? নিয়ত 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 হইল বড় জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুস্থ বুজুর্গ আহবাব, সদকা দিতে সময় দেখা যায় কমি যার, সুদ খাইতে বোঝা যায় বাড়ি যার। সুদ দেখতে বাড়ে বিত্রে মারে, সুদ দেখতে বাড়ে বিত্রে মারে, আর সদকায় দেখতে হবে বিত্রে বাড়ায়। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারতা না ও ভাই আপনি সদকা দিবা, ও ভাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নেক হায়াত রে বাড়াইয়া দিবা, বড় মুসিবত থেকে বাঁচাইবা, পেটের মধ্যে মাথার মধ্যে বেমার হওয়ার থেকে বাঁচাইবা, বাচ্চারে পানির ডুবার থেকে বাঁচাইবা, বাচ্চার নেক হায়াত রে বাড়াইয়া দিবা, আপনার মার কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দিবা, আব্বার নেক হায়াত রে বাড়াইয়া দিবা, আপনার মাকাসিদ রে আল্লাহ পুরা করবা, জীবন সঙ্গী সুন্দর বানাইয়া দিবা, আওলাদ রে মুত্তাকি বানাইয়া দিবা। হইনা সুবহানাল্লাহ। পুস্তকল বুজুর্গ হল আমরা দুনিয়ার থাকি আখেরাতের অগ্রাধিকার যখন দেওয়া শুরু করবো, না না আল্লাহ আখেরাত আমার লাগিন বেহতর, আমার দুনিয়ার জিন্দগি কেমন লম্বা আমি জানিনি। অত না কেন আখেরাত জানেন তো বহুত লম্বা। কেমন লম্বা? খালি কিয়ামতের দিন হইব 50 আলফা সানা, 50,000 বছরের সমান হইব শুধুমাত্র কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ একবারে আমি দুর্বল অশিক্ষিত যদি আমি ওই রে বা আল্লাহ তবুও জানি তুমি আল্লাহ, আর তোমার কিয়ামতের দিন বড় লম্বা। শিক্ষিত মানুষ তো জানে, চূড়ান্ত অশিক্ষিত মূর্খ গণ্ড মূর্খ জানে নানি যে কিয়ামতের দিন লম্বা হইব, শুরু আছে শেষ নাই। এখানে জানে তো অত না একবারে আউয়া। মরাও জানে, মরা জানে না, বাঁচাও জানে, একবারে পাগল হই। আর পাগল মানুষ গাড়ির তলে পড়িয়ে পাগল হওয়াটা মসন হোক আপনি আমারে গাড়ির তলে পড়িয়ে পাগল মরেননি, তেহে পাগল নি। একটা পাগল গাড়ির সামনে পড়ার বাদে আমার জুনেদ ভাই অরণ মারলাম, অরণ মারার লগে লগে হরে নেন, হামায় না হরিয়া যায়। পাগলেও তার জিন্দগির লাগিন ডর আছে, তার মায়া আছে আমি মরি যাইতাম। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা তুমি যে মরি যাইবা তুমি জানো না, জানো নি? তোমার জানা নাই, হিগু জানো। ও দেখো আমরা কতখান আড়ুয়ার। আখেরাত সম্পর্কে আমি জানি লম্বা জিন্দগি যার শেষ নাই, কবর যাওয়ার বাদে কেমন লম্বা। এখান তো জানি যে আমার জিন্দগির হায়াত থেকে লম্বা, জানি নেন মাতই না? সারাই জানে কিয়ামতের দিন লম্বা, হাসরের ময়দান লম্বা, সারাই জানে কবরের জিন্দগি লম্বা, সারাই জানে দুনিয়ার জিন্দগি নাই। আসি না কোন কোনো মানে হইতে পারবো না কতদিন আমার হায়াত। জি বলে আমি 2048 সাল ফেব্রুয়ারি 3 তারিখ মারা যাইনি, এটা কোনো সিস্টেম আছে? খেয়েও জানি না আমরা যে আমরা কদিন বাঁচিব, খেয়েও জানি না। কিন্তু হন চাই আমরা টেকা সেভ করে দিল থেকে হোক, আমিও নিতাম না আর আমিও তাম না আপনারা টেকা জমাই গড় বানাই দিলর মাত হইয়ার আওলাদর লগে মায়া, তারার লাগি অ্যাকাউন্টও টেকা তোয়া, জমিন কিনা, গড় বানানি, মকান বানানি, বিল্ডিং বানানি, গাড়ি লোয়া, এটা সারা দুনিয়ার লাগিন নিনা আখেরাতর লাগিন। মৌলানা ইব্রাহিম সাহেব ফরমাইত্রা লুধিয়ানি ফরিয়ার ইব্রাহিম, ওর নামও আইছে মাশাআল্লাহ। ইব্রাহিম সাহেব ফরমাইত্রা আখেরাতর জিন্দগি বেজান লম্বা, কবরের জিন্দগি তোরা কম লম্বা, আর দুনিয়ার জিন্দগি আরো কম লম্বা। দুনিয়ার মধ্যে ফুড়ির লাগিন ফুয়াল লাগিন তুমি তোরা 2 লাখ 6 লাখ, এখন তুমি কবরের লাগিন তুই তার 4 লাখ, তোরা লম্বা না? সুবহানাল্লাহ কই না? আখেরাতর লাগিন তুই তার 6 লাখ আরো লম্বা। দোস্ত বুজুর্গ আহবাব, 6 লাখ টাকা আল্লাহর অ্যাকাউন্টে রাখতাই, দুনিয়ার অ্যাকাউন্টে রাখার বাদে আমি তান অ্যাকাউন্টে যদি সেন্ড করি, গুগল পে দিয়া সেন্ড করি, করার বাদে তান অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র করতে পারবো না। সারা মাতক গুগল পে সারাই চালাই নেব,
গিয়া এখন স্ক্যানার আছেন কিউআর কোড আছেন এখন জিও জিনে এখন এখানে কানে আমি টাকা দিলে তাই উঠাইতে পারবা আমি পারমনি কিন্তু আল্লাহর অ্যাকাউন্ট ওলা অ্যাকাউন্ট আপনার লগে লগে আল্লাহরে দিলা দেওয়া লাগবো আল্লাহরে হারে দেওয়া লাগবো একবার আল্লাহরে লগে লগে আল্লাহ ঘুরাইয়া দিলেই বা আমারে সুবহানাল্লাহ দিলাম আমি আল্লাহরে আল্লাহ লগে লগে ঘুরাইয়া দেই না আমারে আমার মা রে আমার বাপরে আমার আওলাদ রে আমার হায়াত রে আমার রিস্ক রে আল্লাহ ঘুরাইয়া দিলাম এখন দিবা আল্লাহরে আল্লাহ এখন ঘুরাইয়া দিবা আপনারে সুবহানাল্লাহ এরে সদকা হইল কারেন্ট আল্লাহ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি এক মকবুল মাদ্রাসা আছে জয়নগর মাদ্রাসা বুঝাইত আপনারা নাম শুনছেন ওলা মকবুল মাদ্রাসা আল্লাহর বান্দায় ফরমাইতরা ইন্তেকাল হয়ে গেছে নওয়ারাল্লাহু মারকাদা আল্লাহ হযরতের কবর দে জান্নাতের বাগান বানিয়ে দাও হয়তরা মৌলানা আমজদ আমার একটা মেয়ে জন্ম লইবার সময় জয়নগর মাদ্রাসার মধ্যে আমি সদকা মানিলাম 100 টাকা কত ভাই 100 মানিলাম এর বাদে আমি দেখলাম ডাক্তারের রিপোর্ট হইল বাচ্চাটা পেটের মধ্যে পাল্টি মারছে উল্টি গেছে লগে লগে হইলাম আল্লাহ এই পাল্টাই পড়িটারে তুমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া ওগরে তুমি সিধা করিয়া দাও আমি আরো 100 টাকা দিলাম সুবহানাল্লাহ ও 100 দেওয়ার লগে লগে আল্লাহর কসম দেয়া কইতরা আল্লাহর কসম আমার পড়িটারে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সদকা দেওয়া শেষ হইল না লগে লগে ডাক্তারে পাল্টি মারি দিছে সুবহানাল্লাহ সদকা তার নাম আর কি সদকা আপনি দিয়া দেখবা যত বেশি ইয়াকিন থাকবো তত বেশি রেজাল্ট হইবা সুবহানাল্লাহ এর লাগি আপনার সদকা তোরা গাত লাগাইয়া তামকা ইনশাআল্লাহ